আচ্ছা, এইদিকে লক্ষ্য করেন, এইবার যেন আমি কারো কোনো কথা না শুনি যে আরেকজনের থেকে শিখাই নিতেছেন, এমন যেন না হয়। একবার করছি, করা জিনিস আবার রিপিট করতেছি। কি করতেছি? একবার করছি, ওই জিনিসটাই আবার রিপিট করতেছি। সবাই গুগল ক্রোম ব্রাউজারে যান, যাওয়ার পরে এখান থেকে সার্চ করবেন মেল হাইপেন কি করবেন সিগনেচার। যাওয়ার পরে প্রথম ব্রাউজারে চলে যাবেন। আসার পরে এইখান থেকে পারলে একটা টেমপ্লেটই সবাই সিলেক্ট করেন, না হইলে যে যার ইচ্ছা মতো করেন, আমি আর কিছু বলবো না। ভালো, খুবই ভালো। তো নেয়ার পরে কি করবেন, এইখানে যেগুলো যে জায়গাতে নাম আছে কি করবেন, নামগুলো তো চেঞ্জ করবেন, এগুলো তো আর বলতে হবে না। সবাই সবার মতো এখন নাম চেঞ্জ করেন। চুপ, সবাই চুপ। তো আমরা এসে আটকেছিলাম গ্রাফিক্সে, তাই না? আছি, তাই না? এখানে ইমেজ দেওয়ার জন্য আমরা কোথায় যাবো? এখানে প্লাস ট্যাব আছে না, প্লাস ট্যাবে ক্লিক করব। করার পরে যেখানে জিমেল আছে, এই জিমেলে একটা ক্লিক করব। আমাদের জিমেলটা লোডিং হচ্ছে। তো দেখেন এখান থেকে লোডিং হচ্ছে না। এই যে উপরে সেটিং আছে না, জিমেলে আসার পরে সেটিং আইকনটা পাইছেন? এই সেটিং একটা ক্লিক করেন। করার পর দেখেন লেখা আছে সি অল সেটিং। উপরে দেখেন সেটিং এর একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করলে দেখেন লেখা আছে সি অল সেটিং। এই সি অল সেটিং একটা ক্লিক করেন। করার পর দেখেন এই যে জেনারেলের ভিতরে, জেনারেলে আছে না, নিচের দিকে চলে যান একদম। দেখেন এখানে লেখা আছে সিগনেচার, সিগনেচার লেখা আছে না? দেখেন এরকম লেখা আছে, সিগনেচার লেখা আছে। এর এর পাশে লেখা আছে নো সিগনেচার। আপনাদের কি সিগনেচার আছে? তাহলে দেখেন নো সিগনেচারের পাশে নিচে লেখা আছে ক্রিয়েট নিউ, লেখা আছে না? এই ক্রিয়েট নিউ একটা ক্লিক করেন। দেখেন এখানে বলবে সিগনেচারের নাম দিতে। এখানে আমি লিখি, এখানে আপনি যেটা ইচ্ছে লিখতে পারেন, সংক্ষেপে কিছু লিখে দিলে কোনো অসুবিধা নাই। এখানে আমি লিখলাম মাই SIG TU মাই সিগনেচার লিখলাম। লেখার পরে কি করলাম, ক্রিয়েট করলাম। দেখেন এইরকম একটা বক্স চলে আসবে। হ্যাঁ, ইচ্ছা আপনি আপনার, হ্যাঁ
আপনার যা ইচ্ছা, আপনি মাই সিগনেচারও লিখতে পারেন, আপনার নামও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার শুধু একটা অ্যালফাবেট দিয়েও রাখতে পারেন, যা ইচ্ছা। হ্যাঁ, আচ্ছা, লেখার পরে এখন ক্রিয়েট করে দেন। দেখেন তারপরে এরকম একটা বক্স আসবে। আসছে? এইখানে দেখেন নিচে ইমেজের একটা আইকন আছে না, এই আইকনে একটা ক্লিক করেন। এই যে দেখেন নিচে এই বক্সের পাশে এখানে একটা ইমেজের বক্স আছে, এইখানে একটা ক্লিক করেন। করার পর দেখেন লেখা আছে গুগল ড্রাইভ, লেখা আছে না, ওয়েব ইউআরএল অ্যাড্রেস আর গুগল ড্রাইভ লেখা আছে। এই গুগল ড্রাইভে একটা ক্লিক করলে দেখেন এই সাইডে আপলোড লেখা আছে, লেখা আছে, এই আপলোডে একটা ক্লিক করেন। আপলোডে ক্লিক করছেন? করার পর দেখেন এরকম ব্রাউজ লেখা আছে না, হ্যাঁ, এই ব্রাউজে একটা ক্লিক করে যে ইমেজটা আপনি মাত্র বানাইছেন সেই ইমেজটা কি করবেন, সিলেক্ট করে ওপেন করে দেন। হ্যাঁ, আমি বলছি আপলোডে যাইতে, আপনি আপলোডে যাবেন না? আমি তো বলি নাই যে আপনার ওইখানে আপলোড করার পরে এরকম অ্যালাউ যাচ্ছে না, এই অ্যালাউয়ে একটা ক্লিক করে দেন। দেওয়ার পর দেখেন এখানে ইমেজটা শো করবে। এই ইমেজের উপরে মাউসটা নিয়ে গেলে রাইট ক্লিক করেন, দেখেন লেখা আছে ইমেজ, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, লেখা আছে না, এই নিউ ট্যাবে ক্লিক করেন। আপনি আপনারটা করেন। আবার বাইরে আসেন, বাইরে আসেন। হ্যাঁ, এখন ওর ছবির উপর রাইট ক্লিক করেন, উপরে লেখা আছে ওপেন নিউ ট্যাব, উপরে সবার উপরে। হ্যাঁ, তো দেখেন ওপেন ইমেজ নিউ ট্যাব করার পরে এরকম একটা লিংক ট্যাব আসছে না, আর এখানে একটা এরকম লিংক আছে না, এই লিংকটা এখান থেকে কপি করেন, পুরো লিংকটা। এখানে পেস্ট করব। হ্যাঁ, ওই লিংকটা কপি করে নিয়ে এসে এখানে দেখেন ফটো ইউআরএল লেখা আছে না, এইখানে পেস্ট করে দেন। এইবার এখানে ছবি আসছে। আচ্ছা, এরপরে দেখেন আমার আর কোনো অপশন নাই, আপনাদের অনেকের এর নিচে অনেক অপশন থাকতে পারে। আপনি যদি এগুলোর নাম মানে ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে চান, এখানে লেখা আছে স্টাইল লেখা আছে না, এর মাঝে গেলে এখানে দেখেন যে ফার্স্ট ফন্ট কালার বলতে কোনটা, এই যে দেখেন এগুলো যেগুলো ব্ল্যাক হয়ে আছে না, এটার কালার যদি আপনি অন্য কিছু দিতে চান তাহলে এখান থেকে আপনি দিতে পারেন, ঠিক আছে। আর আপনি যদি চান যে এই যে এগুলো যেগুলো আপসা লেখা হয়ে আছে না, সেকেন্ড টাইটেলে যে দেখেন ফন্টের কালার দিয়ে আছে না, এগুলো যদি ব্ল্যাক করতে চান এই যে এখান থেকে শুধু ব্ল্যাকে নিয়ে গেলেই হয়ে যাবে, আপনার যেই কালার পছন্দ, ঠিক আছে। যদি যেটা আছে সেটাই ভালো লাগে তাহলে ওভাবেই থাক। তো তারপরে দেখেন এইখানে লেখা আছে না ফন্ট স্টাইল, এই ফন্ট স্টাইলে যাওয়ার পরে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ফন্ট আছে, এর মধ্যে আপনার যেটা পছন্দ আপনি সেটা দিতে পারেন। দেওয়ার পরে এইখানে দেখেন লেখা আছে সোশ্যাল মিডিয়া লিংক লেখা আছে না, আপনার যদি এর মধ্যে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে থাকে, যেমন ধরেন কি আছে ফেসবুক, তারপর আছে কি টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টিকটক, এরকম অ্যাকাউন্ট আছে না, এরকম যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি কি করবেন, ওই অ্যাকাউন্টগুলোর লিঙ্ক এখানে দিতে পারেন। তো আমি এখন আমার লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, আমি আমার লিঙ্কগুলো দিয়ে দিই। যাবে, হ্যাঁ, যদি কিছুই না দিতে চাই তাহলে দিবেন না, সবগুলো তুলে দেন, এই যেগুলো লিঙ্ক আছে এগুলো তুলে দেন, উঠায় দেন।
এটা সিলেক্ট করবেন আর ব্যাক স্পেসে ক্লিক করবেন, একটা করে সিলেক্ট করবেন, ব্যাক স্পেসে ক্লিক করবেন। ক্লিক করে সব কেটে দেয়। সিলেক্ট করে কেটে দেয় ওখানে লিঙ্কগুলো আপনার যেখানে ওয়েবসাইটের লিঙ্ক আছে নিচে হ্যাঁ সেই লিঙ্কগুলো নেবেন আর বসাবেন কপি করে। ভাইয়া কোনটা কোনটা দিচ্ছেন আপনি? আমার যেগুলো আছে আমি সেগুলো দিচ্ছি। আচ্ছা ব্লক পেজ কোনটা ভাই এটার মধ্যে? বুঝি নাই, ব্লক পেজ কোনটা এটা? ব্লক পেজের মধ্যে নাই। তো সবার সব লিঙ্ক দেওয়া হয়ে গেলে এখান থেকে অ্যাপ্লাই ইওর সিগনেচারে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে লেখা আছে না কপি, এই কপিতে একটা ক্লিক করেন। কপি হয়েছে, এরপরে কি করবেন, আপনারা যেখানে আপনাদের ইমেল সিগনেচার বানাইছিলেন না, যেখানে বানাইছিলেন দেখাই দিই আবার, কপি করো আছে ভাইয়া আপনি যে লিঙ্কগুলো সব ক্লিক করতে বলছেন না, আমি ডিলিট করে দিই, এভাবে রাখছি, সমস্যা না ডিলিট করে দিতে, ডিলিট করে দেওয়াটা তাহলে বেটার। আমি ওখানে আবার কিভাবে যাবো ভাইয়া? কপিটা আমি সব করে দিচ্ছি, দেখো মনে নেই। আপনারা আসছেন না, এখানে আসার পরে এখানে আপনাদের একটা ইমেজ শো করতেছে তাই না, কপি করে পেস্ট করো ইমেজ আমি ইমেজ ওটাতেই আছি নতুন করে আবার চাই ওইটাতে তো নতুন করে আসা লাগবে না, ওইখানেই তো আছেন, ওইখানে তো একটা ইমেজ দেখাচ্ছে না, হ্যাঁ ভাইয়া, ওই ওটার ইমেজের সামনে ক্লিক করে ওটা ব্যাক স্পেস করে দেন, দেখেন ইমেজটা চলে যাবে। আচ্ছা, আর যেটা কপি করে আনছেন না, ইমেজটা ডিলিট করার পরে ওইটাতে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করেন, দেখেন এটা চলে আসবে এখানে। ভাইয়া মানে এই যে ছবিটা এটা কেটে দিব। হ্যাঁ এই ছবিটা কাটতে হ্যাঁ, এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন যেটা নিয়ে আসছেন। ভাইয়া কাটতে পারেন কি বললেন কি বলছেন আবার ইমেজটা আপনারা আগে নিছিলেন না, ইমেজের তো ডান আর বাম সাইড আছে, তো ডান সাইডে একটা ক্লিক করেন, মানে ইমেজের পরে যেখান থেকে টেক্সট লেখা যায় ওইখানে একটা ক্লিক করেন, করার পরে ব্যাক স্পেসে ক্লিক করেন, দেখেন ইমেজটা চলে যাবে। এখন ওইখানে কন্ট্রোল ভি দিয়ে যেটা কপি করে নিয়ে আসছিলেন না, ওটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। বুঝেন নাই আমার কথা? এইখানে যদি ডিজাইনটা পেস্ট করে ফেলেন, করার পর দেখেন নিচের দিকে এখানে লেখা আছে সেভ চেঞ্জ, স্ক্রল করলে এই সেভ চেঞ্জে একটা ক্লিক করেন। সেভ চেঞ্জে ক্লিক করার পরে এখন তো এইখানে পেজে চলে আসলো, তো এটা আমি দেখবো কি করে? দেখেন এইখানে লেখা আছে না কম্পোজ, এই কম্পোজে একটা ক্লিক করেন। করার পর দেখেন এই যে এখানে একটা পেন্সিলের মতো কলমের আইকন আছে, এই যে দেখেন ইনসার্ট সিগনেচার লেখা, এইটাতে একটা ক্লিক করেন, দেখেন লেখা আছে না মাই সিগনেচার, বা আপনি যেই নামটা দিছিলেন না ওই নামটাতে একটা টিক করে দেন, দেখেন এটা এখানে চলে আসবে। ভাইয়া এতক্ষণ পর একটা কথা মনে হয়েছে, এটা তো আমি বিভিন্ন অফিসিয়ালে তো করবো পাঠাবো, তখন ওই যে আমার হচ্ছে পিডি এটা চলে আসবে অটোমেটিক, ওটাই চলে যাবে, তাহলে তো জিনিসটা খারাপ দেখাবে। এই জন্যই তো এখানে ছবি দিতে হয়। এই জন্যই তো ভাই আমি এইমাত্র আমার মাথায় খেয়াল হলো যে আমি যখন অফিসিয়াল সিডি পাঠাই আমার জিমেল থেকে, এই জন্য তো এগুলোতে নিজের ছবি দিতে হয়, নিজের ছবি দিতে হবে। এটাই আবার ব্র্যান্ডিং। যদি আমি নিজে ছবি দিতে চাই আবার নতুন করে একটা বানাবেন, বানায় আবার এখানে এনে ওই আগেরটা রিমুভ করে এটা পেস্ট করে দিবেন। এইখানে বুঝি নাই, এই যেটা বললাম এটা কি এডিট করা যাবে এইটা আর এডিট করা যাবে না, তাহলে এটা আবার নতুন করে বানায় এনে আবার আপনাকে এখানে পেস্ট করতে হবে। এই ধরনের নিজে ছবি দিতে চাই তাহলে ইমেল সিগনেচার এখানে তো এখানে আমি যদি ওটা নিয়ে এসে পেস্ট করি তো